জুলাই অভ্যুত্থান কি সংবিধান সংশোধনের জন্য হয়েছে? সংবিধান সংশোধনের তো অভ্যুত্থান লাগে না, স্বাভাবিক প্রক্রিয়ায় হবে। কিন্তু জুলাই অভ্যুত্থানের যে কমিটমেন্ট সেটা হলো বেসিক এবং মৌলিক সংস্কারের কাজ। সেটা ওখানে যে 48টি সাংবিধানিক সংস্কারের উপর জনগণ রায় দিয়েছে, এটার উপর কোনো আইন নাই, এটার উপর কোনো রায় নাই, এটার উপর কোনো আইনগত শক্তিশালী ভিত্তি নাই এবং এটা পার্লামেন্টের দ্বারা সম্ভব নয়। একমাত্র সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে সম্ভব। এই জন্য বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে, বিরোধী দলকে আহ্বান করেছে, আমরা এটাকে প্রত্যাখ্যান করেছি এবং আমরা বলেছি আপনারা যদি সংবিধান সংস্কার করার জন্য যদি কোনো পদক্ষেপ নেন সেক্ষেত্রে আমরা আলোচনা করি। কিন্তু ফাঁকিবাজি করে জনগণকে আপনি বোকা বানানোর চেষ্টা করবেন, এটা নির্বাচনকে মেনে নিতে। কিন্তু বিএনপি সরকার যারা জাতির কাছে কমিটেড ছিলেন এই সকল হত্যাকাণ্ড, গণহত্যা, গুমের বিচার করবে, তারা পর্যন্ত কোনো দৃশ্যমান বিচার জাতির সামনে উপস্থাপন করতে পারে নাই। বরং সেখানে যারা অভিজ্ঞ দক্ষ প্রসিকিউটর ছিল, চিফ প্রসিকিউটর সহ, তাদেরকে পরিবর্তন করে দলীয় প্রসিকিউটর বসিয়েছে। বিচার কাজকে বিলম্বিত করা হচ্ছে, বিলম্ব করা হয়েছে। অর্থাৎ এই ফেসিবাদের বিচার, হত্যাকাণ্ডের বিচার, গণহত্যার বিচার করার ক্ষেত্রে একটি সরকারের যে দায়িত্বশীল ভূমিকা, আন্তরিকতা, এটা বিএনপির কাছে জনগণ দেখতে পাচ্ছে না। তৃতীয় যেটা সংস্কারের বিষয়ে আমরা অবাক হয়েছি, হতবাক হয়েছে, জাতি বিস্মিত হয়েছে। পার্লামেন্টে দাঁড়িয়ে আমরা বললেন যে আমরা কি জন্য সংস্কার চেয়েছি, কি জন্য জুলাই সনদ স্বাক্ষর করেছি। আমরা এই জন্যই করেছি যে যাতে সংস্কারের ইস্যু তুলে বিরোধী দল বা 11 দল নির্বাচন না দেয় বা করতে না দেয়, এই জায়গা থেকে নির্বাচনটা যাতে আদায় করা যায়, তার জন্য আসলে আমরা এগুলো বলেছি। প্রকৃত অর্থে তারা সংস্কার চায় না, এটাই চেয়েছে। আমরা বলতে চাই আপনারা যে আসল কথাটা থলের বিড়াল বেরিয়ে গেছে, আপনারা যে প্রকাশ করে দিয়েছেন আসলে সংস্কার চান নাই, নির্বাচনেই চেয়েছেন। সে কারণে নির্বাচন আদায় করার জন্য জাতির সাথে একটা প্রতারণা আপনারা করেছেন। এই জন্য আপনারা গণভোটের বাস্তবায়ন করছেন না। গণভোটের রায় বাস্তবায়ন করে সাংবিধানিক সংস্কার পরিষদ গঠন করা ছাড়া অন্য কোনোভাবে জুলাই সনদের বাস্তবায়ন সম্ভব নয়।